হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কিছু কিছু বিষয় না খুব অবাক লাগে, মানুষ খুব অবাক করে দেয়। যাদের দেখো পয়সা আছে, লোকবল আছে, যাদের মানে একদম চারিদিকে পরিপূর্ণ, তাদেরও হিংসা কম নেই, প্রচুর হিংসা আছে। তারা নিজেরা নিজেদের মতো চলছে, নিজেরা নিজেদের মতো খাচ্ছে, নিজেরা অনেক দূর আছে, তবুও কিন্তু হিংসা করতে একদম ছাড়ে না। শেষটা হচ্ছে রুমালি। দেখো, চ্যানেল আমাকে সব কিছুর দিক দিয়েই করতে হবে। রুমালি বলতে কাকে বলছি তোমরা বুঝে নিচ্ছ। তার সে ব্যাঙ্গালোরে থাকে, খুব বড় একটা ইউটিউবার। তার সে যে এরকম করবে এটা ভাবা যায় না। এটা ভাবা যায় না যে যে মায়ের গর্ভ থেকে তার জন্ম, তাকে যখন সবাই বলেছে নর্দমা, তখন তাদেরকে সাব্বাস সাব্বাস করেছে, মানে হাতে তালি যেটা বলে এরকম দিয়েছে। কিন্তু লোক যখন বলল, কি গো তোমার মাকে নর্দমা আর গর্ভ বলছে, এটা বলছে ওটা বলছে, তখন বলল, না এটা আমার মাকে বলবে কেন, এটা করবে কেন, ব্যাস হয়ে গেল, ওখানেই শেষ, আর কিছু না। সে ভালো আছে, একটা ছেলে আছে, দুটো পোষ্য আছে, তাতেও তার কিন্তু চলছে না। বলতে সবাই মিলে যখন যার কপাল খারাপ যায় না, সবাই মিলে চায় যে সে আরও ডাউন হোক, আরও ডাউন হোক, হোক না আরও ডাউন হোক। সে তো তার ভাই রে বাবা, সে তো তার ভাই। ভাইয়ের কপালে একদিন না একদিন ফোঁটা দিয়েছিস, রক্ত। লোকে কি বললো, কি করলো, কিভাবে চললো, লোকের কথা কেন শুনবো? আমি একটা বড় ইউটিউবার, আমার লাখের পরে সাবস্ক্রাইবার। আমি নিজে নিট অ্যান্ড ক্লিন থাকবো, নিজের জায়গাতে পরিষ্কার থাকবো, যেন আয়নার সামনে দাঁড়ালে আমার রাগের চেহারাটা না আসে, আমার উদারতা চেহারা আসে, যে না আমি ছেড়ে দিই, আমি চলি এভাবে। আরে ছাড়ো তো, যা হয়েছে হয়েছে, আমি তো বড়। ওরা গ্রামের মানুষ, হয়তো বোঝে না, ছাড়ি যাক, ছাড়ো। অনেক কিছু এরকম হয়, কিন্তু না, এদের ভেতরেই আবার বড় বড় কালির ডাব্বা পোড়া আছে, যে কালিগুলো মাঝে মাঝে বের করে আর লোককে দেখায় যে আমার ভেতরে দেখো কত কালি পোড়া আছে। শুধু বড় বড় প্লেটে খেলে আর বড় বড় সোসাইটিতে মেনটেন করলে কিন্তু বড় হওয়া যায় না, এইসব মানুষ কিন্তু প্রমাণ করে দেয়। সে জন্ম নিয়েছিল একটা মায়ের গর্ভে, যে মা খুব অসুবিধার ভেতর ছিল তখন। পিঠাপিঠি দুই বাচ্চা, ধান সিদ্ধ, গম সিদ্ধ, হ্যান সিদ্ধ, ত্যান সিদ্ধ, গ্রামের যেটা বাড়ি হয় সেটা ঝাড়ু মারা। সে যেহেতু শহরে মেয়ে ছিল, গ্রামে এসে বিয়ের পরে দুটো পরপর বাচ্চা হওয়াতে তার একটা টালমাটাল হয়ে গিয়েছিল। তখন সে কিন্তু দিতে চায়নি। তার মা এসে দেখেছিল খিদেতে রুমালি কাঁদছে। তখন তার মায়ের মনে হয়েছিল, বলতে দিদার মনে হয়েছিল যে না, মেয়েটাকে আমি নিয়ে যাই, আমি মানুষ করতে পারবো, তার মনে হয়েছিল। তখন মেয়েকে প্রস্তাব দেয়, মেয়ে বলেছে ঠিক আছে নিয়ে যাও। কারণ সে দেখলো যে না, আমি যখন সময় দিতে পারছি না মায়ের কাছে, যদি থেকে শহরে যদি ভালো পড়াশোনা করে ভালোভাবে মানুষ হয়, কার মেয়ে মানুষ হবে? আমার মেয়েই তো মানুষ হবে। অনেক সময় ছেড়ে দিতে হয়, ছেড়ে দিতে হয়। এই যে আমি মুম্বাইয়ে থাকছি, একটা স্বামী স্ত্রী দুজনে কিন্তু চাকরি করে, ভালো পোস্টে আছে, ভালো পোস্টে, টাকার কোনো অভাব নেই। কিন্তু কিন্তু কি বলতো, বড় বাচ্চাটা যতটাই ভালো, ছোট বাচ্চাটা ততটাই দুরন্ত, ততটাই দুরন্ত। এবার ওকে নিয়ে না খুব, ওর মা আর বাবাটা একটু দূরে, বলতে এখন দার্জিলিংয়ের দিকে, ওইদিকে এখন পোস্টিং, দার্জিলিং না ওটা কী জানো, যাই হোক দূরে পোস্টিংয়ে আছে। আর মা বাড়িতেই স্কুল টিচার, যেহেতু স্কুল টিচার বলতে কিসের ভেতর আছে, যাই হোক একটা ভালো পোস্টে আছে আমার বড়ের কাছে শোনা। তো সেখান থেকে ছেলেটাকে বোর্ডিংয়ের চেষ্টা করছে, যে বোর্ডিংয়ে যাতে ভালো জায়গায় পড়তে পারে, ভালো জায়গায় থাকতে পারে। বাড়িতে থাকলে আমি মানুষ করতে পারবো না, আমি যেহেতু অত ধ্যান দিতে পারি না, আমার কাছে মানুষ হবে না। সেই জন্যই রাজস্থানে একটা স্কুলে এক্সাম দেয়, সেখানে পাশ করে। তো তো সেই স্কুলে ভর্তিও হবে, 1.5 লাখ টাকা ডোনেশন ফিস। বুঝতে পারছো কেমন স্কুল হবে তার মানে?
1.5 লাখ টাকা ডোনেশন ফিস, 1,60,000 ফিস। তার মানে তারপরে তো আরও খরচ খরচা, ড্রেস, বুক, হোস্টেল খরচ, হাড্ডাবাড্ডা যেগুলো থাকে তোমরা জানো সেগুলো আছে। এবার তুমি বলো যে বাচ্চাটাকে কেন দিচ্ছে? তার মা বাবা তো ভালো একটা পোস্টে আছে, দুজনেই থাকে। বড় ছেলে তো ওইভাবেই মানুষ হয়েছে, কিন্তু বড় ছেলেকে কিন্তু হোস্টেলে দিচ্ছে না, ছোট ছেলেকে হোস্টেলে দিচ্ছে। কেন? কারণ দুরন্ত আর ওইভাবে পড়াশোনা হবে না তার মা মনে করেছে, সেই জন্য মুম্বাই থেকে দিচ্ছে রাজস্থান। এবার বুঝে নাও, তার মনে হয়েছে বাবা মায়ের না না ওই জায়গাটা গেলে ভালো থাকবে আমার ছেলে, হয়তো বছরে একবার আসবে, ওরাও গিয়ে দেখবে, এইভাবে হয়তো দেখাশোনা হবে। আমি শুনে তো অবাক, আমি বলছি কী বলছে ভাইয়াটা? তো আমার বর বলে হ্যাঁ ও চলে যাবে, ওর 1,60,000 ওর ডোনেশন দিতে হবে আজকে। তো ওর বাবা ওগুলো সব খাতাপত্র করছে। যাই হোক, এবার তোমরা বলো যে বাচ্চাটাকে তাহলে কি ওর মা অবহেলা করে পাঠিয়ে দিচ্ছে কোথাও, না মানুষ হওয়ার জন্য পাঠাচ্ছে? তোমরা কিন্তু এইটুকটা কমে, মানে আমি যে কথাটা বললাম এইটুকুর আমাকে বলো যে কথাটা, যে মায়ে ভালোবাসে না বলে পাঠিয়ে দিচ্ছে, না ছেলে মানুষ হবে বলে পাঠাচ্ছে? সেরকম কিন্তু সেই সন্দীপের দিদিকে পাঠিয়ে দেওয়া হয় যে না মেয়ে আমার ওখানে মানুষ হবে, ছেলে এখানে হয়ে যাবে। আর ছেলেকে ছাড়বেও না এরা, এদের মানে সন্দীপের দাদু একটু ছেলে ছেলে ভক্ত ছিল, যে আগেকার মানুষ ছিল যে ছেলের ঘরে ছেলে হবে, একটা আমার সম্পত্তি রক্ষা করার ব্যাপার থাকবে, আমার এত জায়গা সম্পত্তি কি করে কে খাবে, একটা ছেলে হওয়া উচিত। সে তো ছেলেকে তো দিবেই না, মেয়ের কথা যদি বলে তাহলে দিয়ে দিবে। তো সেখান থেকে তার মা কিন্তু একদম ঠিক ডিসিশন নিয়েছিল, আর নিয়েছিল বলেই কিন্তু সে এত বড় ইউটিউবার, এত পড়াশোনায় ভালো, এত মানে তার আটফাট ডাঁট সব কিছু কিন্তু এই জন্য। আজ যদি সে গ্রামের স্কুলে ভর্তি হতো, সেই শিলান্টির মতোই কিন্তু সে জীবনযাপন করতো, ধান সেদ্ধ গম সেদ্ধ, রাখালের বাড়িতে হয়তো বিয়ে হতো, জমি জগার বাড়িতে, সেই জায়গায় 4 হুইলার হয়তো থাকতো না, একটা বড় জোর বাইক হলে থাকতে পারতো, এরকম ঘরে হয়তো বিয়ে হতো। জমি জায়গা বাড়ির সবাই যেন কেমন কাজ থাকে, তাহলে তাকে আর চাকু ছুরি দিয়ে না, হেসো বটি দিয়ে সবজি বানাতে হতো, আর মগ বা হেড্ডা ব্যাডা না, ঝাড়ু দিয়ে সারাদিন উঠোন ঝাড়ু মারতে হতো। এরা কি যে কী ভাবে, আমরা একটা জায়গা থেকে একটা পজিশনে যখন আসি, একটা ভালো পজিশনে, তখন মনে হয় না জিনিসটা এই মানুষটা বকা দিয়েছিল বলেই হয়তো আজ আমরা এই পজিশনে এসে দাঁড়িয়েছি, এই মানুষটা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছিল বলেই হয়তো আমরা এই পজিশনে এসে দাঁড়িয়েছি। সেদিন যদি রাগটা না করতো তাহলে কিন্তু আমরা এই জায়গায় আসতে পারতাম না, ওই ধুকে ধুকেই হয়তো মরতাম। এভাবে তাকে আমরা বাহবা দিই যে না, সেই মানুষটা সেই দিন রাগ করেছিল বলেই সেই রাগটাই আমাদের কাছে লক্ষ্মী হয়ে এসেছে, এরকম আমরা বলি। কিন্তু না, এ মানতে রাজি নয়। এ মানে যে না, আমার মা আমাকে সেই সময় দিয়ে দিয়েছে দিদার কাছে, সেহেতু মা খুব অন্যায় করেছে। আরে বাবা, এক মাকে কতবার আর ঠুসবি? মা যদি সত্যি তোকে দিয়ে দেওয়ার হতো, কোথাও কোথাও ফেলে দিয়ে চলে আসতো, কোনো মন্দিরে, কোনো নর্দমায়, কোনো আগানে বাগানে ঝোপে, তোদের ওখানে তো শিয়াল আছে, খেয়ে নিত, মিটে যেত। মা কি ফেলে দিয়ে এসেছে কোথাও? না কাউরি হাতে দিয়ে এসেছে, না কোনো অনাথ আশ্রমে দিয়ে এসেছে, না কি করেছে? তোর দিদা এসে নিয়ে গেছে, আর সেখানে সবাই সাপোর্ট করেছে যে না, মেয়ে তো ছেড়ে দিই। আগেকার মানুষের এটা ছিল, আগেকার মানুষও বলবো না, আমার শ্বশুরমশাইও চেয়েছিলেন যে প্রথম যেন ছেলে হয়। তো আমার শাশুড়ি মা বকা দিয়েছিল সেই কথাতে, যে ছেলে হোক মেয়ে হোক সুস্থ হলেই হবে। তো সে আমার শাশুড়ি মা সেটা বুঝতো বলেই কিন্তু বকা দিয়েছিল, কিন্তু আমার শ্বশুরমশাই সব সময় চেয়েছিল যেন ছেলে হয়, আমার ঘরে যেন ছেলে হয়। তো ভগবান যাই হোক শ্বশুরমশাইয়ের কথা শুনেছে, এতটাই শুনেছে আমার 2 ছেলে দিয়েছে। তো চলো যাই হোক, কিন্তু আমার শ্বশুরমশাই এখনও গর্ব করে যে আমার 2 নাতি, মানে নাতনি নাই, এটা খুব খুশি ব্যাপার। এক একজনের মেন্টালি এক এক রকম করে। তো সেখান থেকে বলছি যে আজ এত রাগ, এত রাগ, এত রাগ,
যে ও এখনও চাইছে যে আমি যেমন চলে এসেছি দিদার হাতে, সেরকম যেন আমার ভাইয়ের ছেলেটাও চলে যাক মায়ের হাতে। আমার ভাই যেন সেই সুখ না পায়, বাবা হওয়ার যে সুখ, সেই সুখ যেন না পায়। বাবা ঘেমে যাচ্ছি। বাবা হওয়ার যে সুখ, সেই সুখটা যেন আমার ভাই না পায়। ভাই যেন না জিততে পারে, ভাই যেন ঠুসে মরে, ভাই যেন কেসের ভেতরে জর্জরিত হয়ে যায়। এই হচ্ছে দিদি। আমরা দিদি মানে ভাবি কি, যতই ভুল করুক না কেন দিদি আমাদের সাপোর্ট করবে, ছায়ার মতো সাপোর্ট করবে। সত্যি এদের মানে বড়ই হয়েছে, এদের মেন্টালিটি এত খারাপ না, নোংরা না, মানতে পারি না জানো তো। এই রুমালের ভিডিও আমি ডেইলি দেখি, ডেইলি ডেইলি, এমন কোনো দিন নেই যে দেখি না। সেই মানুষটা যে এত নোংরা হবে, এত এরও যেমন ভিডিও দেখি, তেমন ধবলারও ভিডিও দেখি, তেমন সন্দীপেরও ভিডিও দেখি। আমি প্রত্যেকের ভিডিও ডেইলি দেখি। আজ যে কন্ট্রোভার্সি করছি বলে যে দেখছিস তা না, কিন্তু আমি আগাগোড়াই দেখে আসছি, আমার খুব ভালো লাগে বা ভালো লাগতো। কিন্তু এখন না এই মানুষটাকে যেন আমার চিনাতে যেন কোনো গড়বড় মনে হয়, যে না আমি চিনতে মানুষটাকে ভুল করেছি। পরের মেয়েকে সাপোর্ট করছে নিজের ভাইকে ঠুসার জন্য, যে নিজের ভাইটা যেন জড়াঞ্জলি যায়, নিজের ভাইটা যেন ভাবার থেকে, আদর থেকে হয়। কারণ ধবলাই বলেছে আমাকে দূর থেকে সাপোর্ট করছে, তাদের হাত আমি ছেড়ে দিতে পারবো না। আর তারপরে যে সমাজসেবিক দাদা, সেও বলেছে সে একটা ইউটিউবার, তার পরিচয় আমি দিতে পারবো না, সে একটা ইউটিউবার। সে আমার কাছে প্রথম কল করে যে এরকম এরকম প্রতারিত হচ্ছে মেয়েটি, বাচ্চা মেয়েটি, তারপরে আবার বাচ্চা মেয়েটি বলেছে। তো মেয়েটি, তো সেই মেয়েটি, আর কে বাচ্চা বলে সেটা তো জানাই আছে। ক্যালকুলেশন করে আমাদের যতটা মানে আমরা তো দেখিনি, সে তো পুরো একদম কনফার্ম বলতে পারছি না যে এটা রুমালি করেছে, কিন্তু প্রত্যেকে আমরা একটা আইডিয়া করছি এটা কলকাঠিটা রুমালি করছে, পিছনে বন্দুকটা ঘাড়ে রেখেছে ধবলার, আর ফায়ারটা রুমালি করছে দূর থেকে। যে মানে যে পুতুল নাচের কলকাঠি দেখো এভাবে কিন্তু নড়ায়, কিন্তু পুতুলটা কিন্তু নেচে যায়, কেউ দেখতে পায় না, কিন্তু পুতুলের যে সুতো আছে সেই সুতোটাকে কিন্তু কেউ দেখতে পায় না, অদৃশ্য টাইপের হয়ে যায়। কিন্তু যে কাঠিটা এইভাবে কিন্তু নড়াচড়া করে, সেই কাঠিটা নড়াচ্ছে কিন্তু দূর থেকে বসে, আর এ কিন্তু ধবলা পুতুলের মতো নেচে যাচ্ছে কিন্তু। তা যাই হোক, ভগবান আছে, ভগবান ন্যায্য বিচার করবে। আর কর্মা বলে সব কিছু আছে, সে যেন এটাও ভেবে রাখে তার ঘরেও কিন্তু একটা ছেলে আছে, তার ঘরেও একটা ছেলে আছে, যে আজ যে রক্তের জোর আছে বলে সে ছেলেকে ধমক চমক দিয়ে নিজের মতো করে রাখছে, বা ছেলে শান্ত বলে কিছু করবে না সেটা না, তার ঘরেও ছেলে আছে। তো কর্মা বলে যেহেতু একটা জিনিস আছে, আজ না করুক রুমালির ছেলের বিয়ে হয়, আর সেই বউ একটা বাচ্চা হওয়ার পর চলে যায়, আর সেই বাচ্চা যেন সেই বউয়ের কাছে যায়, তখন রুমালি বুঝবে এই দিনের কথাটা, আজকে বুঝবে না, আজকে রক্তের জোর। কিন্তু কর্মা বলে তো একটা জিনিস আছেই ভাই, আমি এটা মানি, একদম বাস্তব মানি আমি এটা, যে যাকে যেমন করবে সে তেমন ফল পাবে। চুপচাপ শুধু বসে থাকো আর অপেক্ষা করো। আর অপেক্ষা যে এই না যে তুমি মারা যাবে তুমি না দেখে যাবে, সেটা না, তুমি দেখেই যাবে, এটা বিশ্বাস রাখো। সব কিছু এই জগতে আছে, এইভাবেই আছে, এইভাবে। এই ছেলে যেদিন একদিন বলবে যে আমার মামার বাড়ির সঙ্গে সম্পর্ক রাখুনি কেন, মামার বাড়িকে দুধছাই করেছো কেন, বা আছে এগুলো, আসবে, রিপিট আসবে। ইতিহাস যখন চালু হয়েছে ভাই, রিপিট আসবেই। তুমি চাইছো যে তোমার ভাইয়ের ছেলে চলে যাক, এবার তোমার যখন নাতি নাতনি হবে, তখন যখন চলে যাবে সেই দুঃখটা বুঝবে যে ছেলের, যে সেই আর্তনাদ, সেই কষ্ট, সেটা তুমি বুঝবে। একদিন তুমি বলেছিলে যে রুমালি তোমাকে বলছি, তুমি যখন প্রথম কলকাতায় এলে তোমার ভাই সব কিছু দিয়ে গেছিল, চাল থেকে, জল থেকে, কসবাইট, হাঁড়ি পাতিল, ছোট ছোট যা যা জিনিস, সব কিছু, ঝাঁটা, বারুন বলতে ল্যাচা, তারপরে কুমড়ো, আলু, তারপরে কাঁচকলা,
তেল, ঘানির তেল ভাঙিয়ে দিয়ে গেছিলো, কিন্তু সাদা তেল না, ঘানির তেল সব কিছু দিয়ে গেছে। এমনকি পাপোশ, তোমার হাত মোছা সুতির কটনের শাড়ি, তোমাকে কিন্তু সব কিছু দিয়ে গেছে, তোষক, বালিশ সব। সেই ভাইটাকে চাইছো তুমি যে ভাইটা যেন আমার জেলের করাতের ওই পারে থাকে, বা বাচ্চাটা যেন বাবা না বলতে পারে। ভাই ওদের কর্ম তো ওরা যেটা হওয়ার হবে, তোমার পিছনটা একবার দেখো রোমালি, তোমাকে বলছি, তোমার পিছনটা একবার দেখো। চলো বন্ধুরা, এটুকুই বলতে এসেছিলাম যে সব কিছুর একটা রিপিট আছে। আজ এও করছে, কাল আবারও আসবে। যেমন এত বছর পর তোমাকে যে নিয়ে গেছে, সেই একটা রাগ ক্ষোভ তুমি কিন্তু উগড়াচ্ছ। আজ সেই দিন কিন্তু তোমার ছেলে কিন্তু সব দেখছে, বসে বসে সব নোটিস করছে। আর সেই দিন না হয় যে তোমার ছেলে সেদিন রাগ ক্ষোভ উগড়ায়। তুমি যেমন এখন কলকাঠি নাড়ছো, তখন তোমার মায়ের এখন বয়স হয়েছে বলে কিন্তু তোমার মা কিন্তু আর কিছুই করতে পারছে না, শুধু মনে মনে হয়তো কষ্ট পাচ্ছে, রাগ হচ্ছে, কিছুই বলতে পারে না কিন্তু তোমার মা। সেই দিন তোমারও হবে, রক্তের জোর কমবে, বয়স হবে, সব কমবে, কিন্তু তোমার ছেলে সেই তেজটা দেখিয়ে যাবে। সেদিন বুঝবে যে মা বাবা কষ্ট পেলে কেমন লাগে। সেদিন হয়তো মা থাকবে না, দুফোঁটা চোখের জল ফেলতেই হবে, কারণ মা জন্ম দিয়েছে, মা তোমাকে নিয়ে যে গর্ব সেটা কিন্তু করে, কিন্তু তুমি মা বাবাকে পাত্তাও দাও না। আজ পয়সা আছে, ইউটিউব আছে, পয়সা আছে, ঠিক আছে, ইতিহাস চলবে, রিপিট হবে, কর্মাও আসবে, সব কিছু আসবে। তুমিও আছো, আমরাও আছি, সব কিছু দেখতে পাবো। আর তোমার বাড়ি কিন্তু আমার মানে বাবার বাড়ি থেকে বেশি দূর না, আশা করি খোঁজ নিলে সবই খুঁজে পাবো। তো যাই হোক, চলো দেখতে থাকি আমরাও। চলো টাটা, বাই।